তুমি যদি আইন বিষয় নিয়ে অর্থাৎ এলএলবি নিয়ে পড়তে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সে ভর্তির আবেদন চলমান, যেটা অনার্সের সমমান। এটাতে আবেদন করতে গেলে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। তো আজকে আমি দেখাবো কিভাবে এই প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হয়। তো সবকিছু ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সে ভর্তির আবেদন করতে হলে তোমাকে কম্পিউটার অথবা মোবাইলের একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে এখানে টাইপ করতে হবে এলএলবি অ্যাডমিশন বিওইউ। এলএলবি অ্যাডমিশন বিওইউ লেখার পরে সার্চ করলে এখানে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এটার উপরে ক্লিক করতে হবে। এখানে উপরে অনলাইন অ্যাডমিশন নামে একটা বাটন আছে, এটার উপরে ক্লিক করতে হবে। এরপরে নিচে গেলেই দেখতে পাবে ব্যাচেলর অফ ল। এটা সার্কুলার যদি দেখতে চাও তাহলে সার্কুলার বাটনে ক্লিক করলে পিডিএফটা দেখতে পাবে। সম্পূর্ণ বিস্তারিত পড়ে নেবে অবশ্যই তোমরা। আমি সরাসরি আবেদনে চলে যাই। আবেদন করতে হলে অ্যাপ্লাই নাও নামে একটা বাটন আছে, এটার উপরে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে তোমাকে কিছু তথ্য সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করলাম। এরপরে ঢাকা, এরপরে স্টাডি সেন্টার, এই যে আরসি মানে রিজিওনাল সেন্টার ঢাকা, এটা সিলেক্ট করার পরে নেক্সট নামে যে বাটনটা এটার উপর একটা ক্লিক করতে হবে। এরপর এখানে অনেকগুলো তথ্য আছে। এরপরে এখানে অনেকগুলো ফর্ম আছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে। প্রথমত এখানে অ্যাপ্লিক্যান্টস নেম ইংলিশ, তোমার নিজের নাম ইংরেজিতে এখানে টাইপ করবে। অবশ্যই তোমার এসএসসি বা এইচএসসি এর সার্টিফিকেট অনুযায়ী এগুলো টাইপ করবে। এরপরে তোমার নাম বাংলা, সার্টিফিকেট যেহেতু বাংলা থাকে না সেহেতু তোমরা এনআইডি অথবা জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন দেখে এগুলো টাইপ করতে পারো। এরপরে পিতার নাম ইংরেজিতে, অবশ্যই তোমরা খেয়াল করবে উপরে ইংলিশ এবং বেঙ্গলি লেখা আছে। যেটা ইংলিশ লেখা সেটা ইংরেজিতে লিখবে, যেটা বেঙ্গলি লেখা সেটা বাংলায় লিখবে। এরপরে মায়ের নাম ইংরেজি, মায়ের নাম বাংলা। এরপরে মা বাবা দুজন যদি মৃত হয়, দুইজনই মৃত হলে একজন গার্জিয়ানের নাম দিতে হবে। সে হতে পারে কাকা, মামা, কাকি, যেই হোক সেই গার্জিয়ানের নাম দিতে হবে এখানে এবং তার মোবাইল নম্বর। আর যদি মা বাবা কেউ একজন বা দুজনে যদি জীবিত থাকে তাহলে এটা পূরণ করতে হবে না। এরপরে তোমার জন্ম তারিখটা এখানে দিবে। এখানে জন্ম তারিখের দিন, এখানে মাস এবং এখানে সালটা সিলেক্ট করবে। এরপরে প্লেস অফ বার্থ, জন্মস্থান, এটা জেলা দিতে হয়। তোমার জন্ম জেলা যেটা, এটা তোমার এনআইডি কার্ডের পিছনে অথবা জন্ম নিবন্ধনে লেখা থাকে জন্ম জেলা যেটা, সেটা এখানে পূরণ করবে। এরপরে জেন্ডার, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল। এরপরে ন্যাশনালিটি এখান থেকে বাংলাদেশি দিবে। এরপরে আইডেন্টিটি টাইপ, যদি তোমার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি সিলেক্ট করে এখানে এনআইডি নাম্বারটা দিবে। আর যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, মানে জন্ম নিবন্ধন নম্বর। এরপরে তোমার রক্তের গ্রুপটা এখানে দিতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, তোমার বৈবাহিক অবস্থা যেটা, অবিবাহিত হলে আনমেরিড, বিবাহিত হলে মেরিড, এগুলো পূরণ করবে। এরপরে রিলিজিয়ন মানে ধর্ম, তোমার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে যদি কোনো কোটা থাকে, যেমন এথনিক মাইনরিটি, যদি তুমি নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধার সন্তানেরগুলো যদি কোনো কোটা তোমার থাকে তাহলে তুমি সেগুলো সিলেক্ট করবে। এরপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই একটা সচল ইমেল অ্যাড্রেস দিবে। এরপর একটা মোবাইল নম্বর, তোমার নিজস্ব রানিং একটা মোবাইল নম্বর এখানে দিবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘর, মানে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানার গ্রাম লিখবে এখানে। এখানে পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড লিখবে এই পাশে। এই পোস্ট কোড তোমার জন্ম নিবন্ধন এবং এনআইডি দুইটাতেই থাকবে, তুমি সেটা দেখে পূরণ করবে। এরপরে ডিস্ট্রিক্ট মানে জেলা, এখান থেকে তোমার জেলাটা সিলেক্ট করবে। এরপরে থানা বা উপজেলা, এটা জেলাটা সিলেক্ট করলেই তার আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলো শো করবে এখানে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, যদি দুটো একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করার পরে এই ঘরে একটা টিক মার্ক দিলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা হয় তাহলে তোমরা এটাও আলাদা আলাদাভাবেই বসাবে। এরপরে এখানে একটা তোমাকে ফটো আপলোড করতে হবে, তোমার নিজস্ব ফটো বা তুমি যার জন্য আবেদন করবে তার একটা ফটো। ফটোটা অবশ্যই 300 পিক্সেলের হতে হবে। 300 পিক্সেলের ফটো কিভাবে ক্রপ করতে হয় বা তৈরি করতে হয় সেটা যদি না জানো, ইউটিউবে এরকম সার্চ দিলে অনেক ভিডিও তোমরা পাবে, সেটা দেখে তোমরা সাইজ করে নেবে। এবং সিগনেচারটা হবে 300x100 পিক্সেল এবং অবশ্যই দুইটারই সাইজ 100 KB এর মধ্যে হতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে তোমরা এখানে ব্রাউজে সিলেক্ট করে ছবিটা যেখানে আছে সেখান থেকে নিয়ে বা সেখানে গিয়ে ওপেন দিলেই ছবিটা এখানে শো করবে। এরপরে সিগনেচারটা একইভাবে ব্রাউজ দিয়ে তোমরা ওপেন দিলেই এখানে শো করবে। এরপরে সবকিছু পূরণ হয়ে গেলে ভালোভাবে আবার দেখে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমাকে এই পরের পেজে নিয়ে আসবে, যেখানে তোমাকে তোমার শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করতে হবে। এখানে প্রথমে আছে এসএসসি ইকুইভ্যালেন্ট মানে
এসএসসি বা তার সমমান যে তুমি পাস করেছো বা পরীক্ষা দিয়েছো সেটার তথ্য এখানে দিবে। সেটার নাম কি? ডিগ্রি। এসএসসি হলে এসএসসি, মাদ্রাসা থেকে হলে দাখিল, এগুলো পূরণ করবে বা সিলেক্ট করবে। এরপরে কোন গ্রুপ থেকে পাস করেছো সেই গ্রুপটা এখানে সিলেক্ট করবে। এরপরে বোর্ড বা ইউনিভার্সিটি, এখানে বোর্ডটা সিলেক্ট করবে কোন বোর্ড থেকে পাস করেছো। এরপরে তোমার প্রতিষ্ঠানের নাম কি? ইনস্টিটিউট নেম মানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এরপরে তোমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর এই ঘরে টাইপ করবে, এই ঘরে রোল নম্বর। পরে রেজাল্ট টাইপ, তোমার রেজাল্টটা কোন ধরনের, গ্রেড নাকি ডিভিশন। গ্রেড হলে এখানে গ্রেড, তারপরে স্কেল 5 আছে, স্কেল 4 আছে। এর মানে হচ্ছে তোমার যে পরীক্ষা হয়েছে বা এসএসসি পরীক্ষা দিয়েছো সেখানে সর্বোচ্চ পয়েন্ট কত বা কত পয়েন্টের ভিতরে পরীক্ষা হয়। আর যদি সর্বোচ্চ পয়েন্ট 5 হয় মানে জিপিএ 5, তাহলে তুমি এখানে 5 সিলেক্ট করবে। আমাদের সচরাচর স্কেল 5 এর ভিতরে পরীক্ষা হয়, তো এখান থেকে 5 সিলেক্ট করার পরে তুমি যে পয়েন্ট পেয়েছো সেই পয়েন্টটা এই ঘরে টাইপ করবে। এরপরে পাসিং ইয়ার মানে কত সালে তুমি পাস করেছো সেই সালটা এখানে সার্টিফিকেট দেখে সিলেক্ট করবে। এরপরে ডিউরেশন এই ঘরে 2 দিবে, মানে আমাদের ডিউরেশন হচ্ছে 2 বছর বা সময়সীমা হচ্ছে 2 বছর। এরপরে এইচএসসি বা তার সমমান, এখান থেকে তুমি এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম, এটা সিলেক্ট করবে। একইভাবে গ্রুপ, তারপরে বোর্ড, তারপর প্রতিষ্ঠানের নাম, এখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, রেজাল্টের টাইপ, তারপরে পাসিং ইয়ার, ডিউরেশন এই ঘরেও 2 ইয়ার দিবে, শুধু 2 লিখলেই হবে। সবকিছু পূরণ করার পরে ফিনিশ নামে যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবে। তারপর এখানে একটা টিক মার্ক দিবে, সাবমিট। তোমাদের আবেদন কমপ্লিট। এরপরে কাজ হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হবে, প্রসিড টু পেমেন্ট এই বাটনে গিয়ে পেমেন্ট করতে হবে। আর এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি আছে, এটা তুমি লিখে রাখতে পারো, কিংবা তোমার মোবাইলে মেসেজেও এই অ্যাপ্লিকেশন আইডিটা চলে যাবে, সেই মেসেজটা সংরক্ষণ করে রাখবে। তো তুমি এখানে পেমেন্ট করতে চাইলে প্রসিড টু পেমেন্ট নামে যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবে। এরপরে তুমি যেটা থেকে পেমেন্ট করতে চাও, বিকাশ, রকেট, ডাচ বাংলা আছে, এখানে মাস্টার কার্ড, ভিসা, যেটা থেকেই তুমি পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করে পে নাও নামে যে বাটন এটাতে ক্লিক করবে। এরপরে এখানে তোমার বিকাশ নম্বরটা দিবে, কনফার্ম নামে যে বাটনটা এটার উপরে ক্লিক করবে। এরপরে তোমার বিকাশ নাম্বার একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবে, তারপরে কনফার্ম। এরপরে তোমার বিকাশের পিনটা দিবে, বিকাশের পিন দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তোমার আবেদনও কমপ্লিট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে এরপরেও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে কিংবা পরিচিতদের মাঝে যাদের এরকম ভিডিও দরকার। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি।